পর্নোগ্রাফি বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ মানসিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই যে পর্নোগ্রাফি আপনি যদি দেখে থাকেন, তাহলে এটা কি আসলে কোনো আসক্তির পর্যায়ে পৌঁছে গিয়েছে কিনা সেই বিষয়টি আজকে ভিডিওটিতে বলবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পর্নোগ্রাফি এটি বহু কাল থেকে আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে সবাই কম বেশি দেখে আসছে, কিন্তু যখন এই পর্নোগ্রাফিটি প্রথমে দেখা হয় বা শুরু করা হয়, অনেকেই কিন্তু দেখা যায় যে কিউরিসিটি বা কৌতূহল নিয়ে এটাকে দেখে থাকে। কিন্তু একটা সময় দেখতে দেখতে এটার প্রতি যে একটা নিজের একটা আসক্তি তৈরি হয়ে গেছে, সেটা তারা বুঝতে পারে না। তাহলে আপনি কি পর্নোগ্রাফিতে আসক্ত কিনা সেটি কিভাবে বুঝবেন? আমি বেশ কয়েকটা লক্ষণের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। প্রথমেই হলো যে আপনি অতিরিক্ত সময় ব্যয় করেন কিনা, অর্থাৎ দেখা যায় যে আপনি প্রতিদিনের কাজগুলো করতে গিয়ে বা আপনি যখন ঘুমাতে যান তখন কি হয়, কিছুটা সময় আপনি রিল্যাক্সে থাকছেন, এবং যখন আপনি এই যে পর্নোগ্রাফির যে বিষয়টি বা পর্নোগ্রাফি দেখা, এটার প্রতি একটা ইন্টেন্সিটি বা একটা নিজের প্রতি একটা আসক্তি তৈরি হয়, মনে হয় একটু দেখি। এই সময়টায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনার ভিতরে হয়তো বা লোনলিনেস, অথবা যেটাকে বলা হয় একাকিত্ব বোধ, কিছুটা হতাশা বোধ বা কিছুটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে তখন কিন্তু এই যে আপনি বা যারা হচ্ছে যে এই আসক্তিতে আক্রান্ত হয় তারা কিন্তু পর্নোগ্রাফিটা দেখা শুরু করে। কিন্তু যখন শুরু করে একটু একটু করে দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা শেষ হয়ে যায়, এবং এর মাধ্যমে তার হয়তো যে ঘুমের সময়টি সেটি ঠিক থাকছে না, বা প্রতিদিনের যে কাজগুলো হয়তো বা অফিসে যেতে হবে, স্কুল বা কলেজের যে কাজগুলো আছে সেগুলো করা যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। সো এইরকম কিন্তু অতিরিক্ত সময় ব্যয় হয় পর্নোগ্রাফির মাধ্যমে, যদি আপনার ভিতরে একটা আসক্তি কাজ করে। এরপর দেখা যায় নিয়ন্ত্রণ হারানো। অনেক সময় দেখা যায় যে এই যে পর্নোগ্রাফি দেখতে দেখতে নিজের ভিতরে একটা সিদ্ধান্তহীনতা বা ইনডিসিশননেস দেখা দেয়, এবং বারবার চেষ্টা করেও তারা কিন্তু এটিকে বন্ধ করতে পারে না। অর্থাৎ এটি নিয়ন্ত্রণহীনভাবে নিজের মনের ভিতরে চলে যে কখন আমি এই যে হচ্ছে যে পর্নোগ্রাফি সেটি দেখব। 3 নম্বরে আমি যদি বলি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ব্যক্তিগত এবং সামাজিক জীবনে কিন্তু এটা প্রভাব ফেলে। হয়তোবা এমন হয় পর্নোগ্রাফির প্রতি আসক্ত থাকার কারণে আমরা যেমন কাজে ব্যাঘাত হচ্ছে, সামাজিকভাবে কোনো একটা একটা অনুষ্ঠানে আপনি যাবেন, সেটি আপনি যেতে পারছেন না, অন্যের সাথে যে সম্পর্কটা সেটিও ঠিকমতো রাখতে পারছেন না, বা আপনার একটা সোসাইটিতে হয়তো বা আপনি একটা বিলং করেন, হয়তো ভলান্টিয়ার কাজ করেন বা অন্য অন্য যে অ্যাক্টিভিটি করেন সেগুলো আপনি ঠিকমতো করতে পারছেন না। এরপর দেখা যায় যে পরবর্তীতে যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন সেটা হলো ক্রমাগত তীব্র পর্নোগ্রাফির দেখা। অর্থাৎ প্রথম দিকে যেটি হয়, পর্নোগ্রাফির যখন আসক্তিটা তৈরি হয় তখন হয়তো বা ভালো লাগে দেখে আরও দেখতে চায়, আরও দেখতে চায়, এবং একটা সময় এতটাই তীব্র হয়ে যায় যে এটা ছাড়া সে অন্য কোনো চিন্তা করতেই পারে না। হয়তো বা সে বাইরে গেল, আবার চিন্তা করে কখন আমি বাসায় আসব, কখন আমি ওটা দেখব, বা ওই যে সিকিউর প্লেস যেখানে আমি হয়তো বা আমার স্মার্টফোনের মাধ্যমে বা আমার ল্যাপটপের মাধ্যমে আমার ঘরে বসি, আমার রুমের ভিতরে আমি দেখতে পারি, বা অন্য কোনো জায়গা যেখানে কেউ আমাকে কোনো রকমের বিরক্ত করবে না। তো সবসময় ওই জায়গাগুলো খুঁজতে থাকি, বা দেখার একটা একটা মানসিক যে একটা প্রচেষ্টা সেটা সবসময় থাকে। এরপর যেটা আসে যে মানসিক অস্বস্তি, দেখা যায় যে পর্নোগ্রাফি প্রথম প্রথম ভালো লাগলেও একটা সময় দেখা যায় এটি একটা নিজের ভিতরে অস্বস্তি বোধ কাজ করে। হয়তো বা অনেক সময় দেখা যায় তাদের ভিতরে হতাশা বা বিষণ্ণতা বোধ, অপরাধ বোধ, এই আসক্তিগুলো কিন্তু তাদের এর মাধ্যমে তৈরি হয়। এবং আরেকটা বিষয় যে সেটা হলো একাকিত্ব বোধ এবং গোপনীয়তা। সেটি কি দেখা যায় যে পর্ন দেখার যে অভ্যাসটা যখন তৈরি হয়, দেখা যায় যে এটা ছাড়া যদি আমি থাকি তখন আমার লোনলি লাগে, একাকিত্ব বোধ হয়, এবং এই ধরনের আলোচনাও হয়তোবা কারোর সাথে করা যায় না। নিজের ভিতরে একটা ইনকিউজিটিভনেস, কৌতূহল কাজ করে। সো এই বিষয়টা অনেক সময় দেখা যায় যে নিজের ভিতরে গোপন রাখা যায় না, সেক্ষেত্রে তার ভিতরে একটা অস্থিরতা, মানসিক টেনশন কাজ করে। এবং এই যে অপরাধবোধের কথা বলেছিস, এর কারণেই অনেক সময় দেখা যায় তার ভিতরে অ্যাংজাইটি, বা যে অন্যান্য যে সামাজিক প্রেক্ষিতে যে হয়তো আমার একটা পারফরমেন্স আমি করব বা একটা অনুষ্ঠান আমি করব, সেখানে করতে পারি না, কারণ আমার ভিতরে সবসময় একটা অ্যাংজাইটি কাজ করে। অনেক সময় তা অনেকে মনে করে যে আমি যে এই যে পর্নোগ্রাফি দেখছি,
তাতে কি অন্যরা আমাকে দেখে বুঝতে পারে কিনা। অনেকে এরকমও হয় যে দেখা গিয়েছে যে তার সে মনে করে যে আমার এই যে চোখের নিচে কালো হয়ে গেল, অথবা আমার এই যে ফেসিয়াল এক্সপ্রেশনগুলো আগের মতো নাই, বা আমি যে কথাগুলো বলি তাতেও হয়তো বা অন্যরা বুঝতে পারবে যে আমি নিয়মিত পর্নোগ্রাফি দেখি। সো এই বিষয়গুলো যখন হয় তখন দেখেন একটা মানুষের কিন্তু এক হচ্ছে যে সামাজিকভাবে সে কিন্তু তার দৈনন্দিন যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো করতে পারছে না, যেটাকে ইম্পেয়ারমেন্ট বলা হয়। এবং তার ফিজিক্যালি সে হয়তো বা আস্তে আস্তে ওয়েট লুজ হয়ে যাচ্ছে, বা ওয়েট গেইন হতে পারে, কারণ ডিপ্রেশনের যে লক্ষণগুলোতে তো আপনারা জানেনই যে এই ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয়। আবার অনেক ক্ষেত্রে কী হয় যে তাই সে হয়তো বা অতিরিক্ত খাবার খায়, বা অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে বিরক্ত রাখতে চায়। অনেক সময় এইটি অ্যানহেডিনিয়া বা কিছু কিছু নিজের যে কাজগুলো সেগুলো সে ঠিক মতো করতে পারে না। তার ভিতরে এই যে হতাশা বোধটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, এবং মেইন যে বিষয়টি তার ভিতরে কাজ করে যে আমি হয়তো এই যে পৃথিবীর যে অন্যান্য মানুষ আছে তার মতো করে না। এবং অপরাধবোধের জায়গাটা সেটা তারা অনেক সময় ধর্মীয়গতভাবে দেখে যে ধর্মে এটাকে বারণ করেছে, কিন্তু আমি এটা করছি, তার মানে হচ্ছে যে আমি হয়তো বা পাপ করে ফেলছি। তো এই বিষয়গুলো যদি আপনার ভিতরে কাজ করে তাহলে আপনি ধরে নেবেন যে হয়তো আপনার এই যে পর্ন এডিকশন এটি কাজ করে। এখন কথা হলো পর্ন এডিকশন থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কীভাবে করা যায়। আমি একটু বলবো যে আপনি হয়তো বা একটু মাইন্ডফুলনেস চর্চা করতে পারেন, এবং জীবনটাকে একটু সহজভাবে দেখতে পারেন। কোনো রকমের জাজমেন্ট করে নিজের লাইফকে হচ্ছে আরও বেশি কমপ্লিকেটেড না করে আপনি চেষ্টা করতে পারেন আপনার জায়গা থেকে। একটা জিনিস মনে রাখবেন, পর্ন অ্যাডিকশন যদি আপনার ভিতরে থাকে, আপনার প্রথম এবং প্রধান যে কাজটি থাকবে সেটি হলো নিজের মনকে শান্ত করা। কারণ অস্থির মন পর্ন অ্যাডিকশনের প্রতি একটা ঝোঁক বেশি করে বাড়িয়ে দেয়। সুতরাং এটি করবেন, এবং আপনার আশেপাশে যদি এই ধরনের সমস্যার ভিতর দিয়ে কেউ যায় তাহলে আমি বলবো অবশ্যই তাকে একজন প্রফেশনাল সাহায্য নিতে বলবেন। কেননা এইগুলো হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। অনেক সময় অনেকের ট্রমা থাকে বা মানসিক আঘাত থাকে, অনেক বেশি প্যারেন্টিংয়ের বিষয়টা কন্ট্রোলিংয়ের ভিতর দিয়ে গিয়েছে, অথবা সেক্সের বিষয়ে তার হয়তোবা নেগেটিভ কিছু স্টিমুলাস ছিল, তার জন্য হয়তোবা এটি হয়ে থাকে। সো ভিডিওতে এটাই বলার ছিল। আজকে এখানে রেখে দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।